ছেলে হাতে ধরতে হবে ভাই, ধরতে হবে, ধরে জুম্মার নামাজে নিয়ে যেতে হবে, তারপরে ছেলে নামাজি হবে। যে ছেলে হাতটা ধরে সকালবেলা গিয়ে ইমাম সাহেবকে দিয়ে আসতে হবে, ইমাম সাহেব আমার ছেলেটা আপনাকে দিলাম, আপনি আপনার মধ্যে পরির মানুষ করে দেন যেন জানোয়ার না হয়, তারপর ইমাম সাহেব পড়াবে। যে ছেলে হাতটা ধরে 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 নিয়ে যেতে হবে, তারপরে ছেলে হবে। বাপ একদিকে ঘুরছে, ছেলে একদিকে ঘুরছে, শোন রে ছেলে দৌড় আছে না, কথা বলে আছে না, বলে শোন না রে ছেলে দৌড়, কি হলো রে? হ্যাঁ, অত সহজ নামাজি এমনি হবে? হাতটা বাচ্চাদের ধরতে হবে, বাচ্চাদের ধরে ধরে মসজিদে বসে এই পাশে বস, খুতবা হচ্ছে বস, তারপরে ছেলে নামাজি হবে। গাছ থেকে পরে নামাজি হয়নি গেছি, আর গাছ থেকে পরে আলেম হয়নি, গাছ থেকে পরে বড় হয়ে যায়নি, ওকে ছোট থেকে তৈরি হতে হয়। বাচ্চাগুলো কাদা, কাদা যেদিকে বেঁকাবে সেদিকে বেঁকবে, ও বাচ্চাকে যেমন তৈরি করবে তেমন হবে। ওকে যদি ছোট্টবেলায় কোরআনের শিক্ষা দাও, ও অবশ্যই কোরআন তেলাওয়াত শিখবে। নামাজের শিক্ষা যদি দাও, ও অবশ্যই নামাজি হবে। ওকে মাদ্রাসায় ভর্তি করে দাও, কার্ড দাও, আল্লাহ চাইলে অবশ্যই আলেম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হবে কি করে? হবে কি করে? হ্যাঁ, একটা গ্রামের যা হালত, একটা জানাজার নামাজ পড়বে লোক খুঁজে পায় না, জানেন আপনি? বলো ঠিক বলছেন ভুল বলছি, কথা বলে। একটা জানাজার নামাজ পড়ানো হবে, জানাজা হবে, এখন ওই গ্রামকে ধার করতে হয়। বলেন ঠিক বলছেন ভুল কথা বলো। হারোয়া থেকে, হারোয়া অবস্থা ওই গ্রাম, সে দেগঙ্গা বসিরহাট বেড়াচাপা থেকে ধার করে আনতে হয় নামাজ পড়াবার জন্য, জানাজা নামাজ। আর ছেলেগুলো শুধু ঘুরছে, হই হই করে ঘুরছে। ছেলেগুলোকে শেখাও, ওই বাচ্চাগুলোকে শেখাও, ওই বাচ্চাগুলোকে তৈরি করো, ওই বাচ্চাই জানবে আপনার আমার ভবিষ্যৎ। যদি বলবেন না সুবহানাল্লাহ। আসেন ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে আজকের যে মাহফিলটা আছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। তাআলা আল্লাহ আজকে আপনাকে আমাকে এই বরজ গ্রামে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান বানিয়ে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে, কথা বলেন। অনেকে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফে যাই? হে যুবক, টাকাতে কাবা হয় না, যে টাকাতে মদিনা হয় না, দিলে মদিনাওয়ালাকে পাওয়া যায়। জোরে বলবে না? এটা তৈরি করে বরজ গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, এইটা তৈরি করবে। ওই ঘরে শুয়ে থাকবে, রাতের অন্ধকারে কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। আরো জোরে বলবে না? যাওয়ার দরকার নেই, এটা ঠিক করে, এটা মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে, পাঞ্জাবি পরে রাস্তায় বেড়াচ্ছে। ইনি ভাবছে মুফতি সাহেব ঘুরছে। কি ঘুরছে? জোরে বলেন, জোরে বলেন। মুফতি সাহেব ঘুরছে। খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা। কথা বুঝতে পারলি? অত সহজ, অত সহজ। হই 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 করছে। দাঁড়িয়ে টুপি দেখলে হবে না বাবা। খুব সুফি সাহেব ঘুরে বেড়াচ্ছে, খুব সুফি সাহেব, খুব খবর নিয়ে দেখো আল কেটে পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। বলেন হ্যাঁ কিনা বলেন? এখন খুব হুজুর হুজুর করছে, খুব ভালো সেজে 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব হয়েছে। খবর নিয়ে দেখো 15 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে। কথা বলেন না কেন? এখন সুফি সাহেব কিচ্ছু যেন বোঝে না। হ্যাঁ, তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে রে, এ যুবকেরা, কিয়ামতের ময়দান হবে। সূর্য মাথার 1 হাত উঁচুতে
সূর্যের 12টা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর বুক হাবুডুবু গিয়ে কাটবে। আর আল্লাহ মিজানের সামনে আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। আল্লাহ ডাক দিয়েছে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মওলানা থেকে বিচার করব না, নাম থেকে বিচার করব না, হাফেজ সাহেব থেকে বিচার করব না। আল্লাহ জোরে বলবেন না? কিয়ামতে কোনটা থেকে বিচার হবে? কথা বল, এটা এটা নয়, এটা আমার মুখে আছে না না, কথা বলেন ছেলেগুলো, কথা বলেন, আছে না না, এটার নাম এটা মিস্টার মোদির মুখে আছে না না, কথা বলে আছে না না, খুব বড় ইমানদার, হ্যাঁ কি না বলছে? হ্যাঁ মোদি ইমানদারি বলছে। ওই তো বলছি ইমানদার। এটার নাম কি? এটার নাম কি? আমার গায়ে আছে না না, কথা বলেন দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না না, খুব বড় সুফি সাহেব, হ্যাঁ কি না? যাও গিয়ে বায়াত হও, তবে দাঁড়ি পাঞ্জা খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, তার দাঁড়ি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, সুফি সাহেব। তাই খোদা বলছে কিয়ামতে কিচ্ছু দেখবো না, এটা দেখবো না, এটা দেখবো না, এটা নয়, কিয়ামতে এইটা দেখবো। যার অন্তরটা পরিষ্কার তার জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার। জোরে বলবো আরো, এইটা ঠিক। আমি হারাম খাই না হালাল খাই কে জানে? জোরে বল। আমি সত্য বলি না মিথ্যা বলি কে জানে? নামাজ পড়ি না পড়িনি কে জানে? আপনারা ভাবছেন মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে ইশাক ভাই ঘুরে বেড়াচ্ছে, আমার বাহ্যিক দেখছেন, আমার অন্তর কে জানে? তাই আল্লাহ বলছে বাহ্যিক দেখে বিচার হবে না, বিচার আমি আল্লাহ কিয়ামত অন্তর দেখে করব। জোরে বল, এটা ঠিক করে। এটা আর একটা জিনিস আমি আল্লাহ দেখবো কিয়ামতের ময়দানে, মুহাম্মদ যাকে রেফারেন্স করবে, মুহাম্মদ যার হয়ে ওকালতি করবে, মুহাম্মদ যাকে বলে দেবে, আমি আল্লাহ ওইটাকেও কবুল করে নেব। জোরে বল, যে কোন নবী? আম্মা জানা আমিনা বলে, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমি আমিনা দেখছি একটা লম্বা আলো পড়ে আছে। জোরে বলবেন সুবহানাল্লাহ, চিল্লে বলতে পারলেন না? কি পড়ে আছে? একটা লম্বা আলো, আর চারটে মেয়ে ঘুরছে। আমি আমিনা আলোটাকে নিয়ে দেখছি, ঘাঁটছি, ঘাঁটতে ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যে আকাশের দিকে তাকিয়েছি, আমার আল্লাহ পাক আমাকে, আল্লাহ পাক সাত তবক আসমানটা চামড়া চোখে দেখাতে লেগেছে। যে আম্মা আমিনা আরো বলে, আমার ছেলে মুহাম্মদ যখন পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারিনি, মাঝে মাঝে আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরোতো, আলো বেরোতো, দেখতেন কিটা, দেখি আকাশে দিয়েই তাকাতাম, আমার আল্লাহ পাক আমাকে 8টা জান্নাত চামড়া চোখে দেখাতেন। জোরে বলবেন না? যে যে কিয়ামতের ময়দান হবে, সূর্য মাথার এক হাত উঁচুতে,
সূর্যের 12টা মুখ হবে, মানুষ নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। ওই কিয়ামতের ময়দান কঠিন ময়দান, কঠিন ময়দান, আরাফাতের ময়দান, কঠিন ময়দান, আরাফাতের ময়দানে দাঁড়াবে। কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যাবে, কেন না আরাফাতের ময়দানে কিয়ামতের ময়দানে মিল আছে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ছেলে বাপেরও হবে, বাপ ছেলেও হবে না, মেয়েরও হবে না, মায়েরও হবে না, স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি, জোরে বলবেন না। কেউ কেউ বাপ ছেলের নয়, ছেলে বাপের নয়, ভাই বোনের নয়, বোন ভাইয়ের নয়, মা মেয়ের নয়, কেউ একমাত্র আমার মদিনাওয়ালা হলো, আমার নবী হলো আমাদের। জোরে বলে চিল্লে বলতে পারে না আমার রাসূলুল্লাহ, আমার নবী। যুবক নবীর কাছে যাও, দুনিয়াটা হই হই করে কাটা, নামাজ নেই, কালাম নেই, শরিয়াত নেই, আদব নেই, রোজা নেই, তামিজ নেই, হই 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 করে ঘুরছো। দুনিয়াতে একদিন ছাড়তে হবে না, হবে না? বাপেরা কথা বলে, হবে না? দুনিয়া ছাড়তে, দুনিয়া ছাড়তে আমার আল্লাহ বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি করেছি, আমি আল্লাহ সকলকেই মউত দেবো। মউত হবে না, হবে না? জোরে বলে আল্লাহ তারপরে আবার বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই তোরা ছিলিস মরা মুর্দা, আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে দুনিয়ায় পাঠিয়েছি। বান্দা, আমি আল্লাহ আবার তোদেরকে মারবো, আবার আমি আল্লাহ কিয়ামতের ময়দানে মাহশারে হিসাব নেব। ওই দিন আমি আল্লাহ তোদের কাউকে ছাড়ব না। ওই দিন আমি আল্লাহ কাহার কাহার। বান্দা দুনিয়ার জমিনে যা, ওই দুনিয়ার জমিনে যা, চলে যা দুনিয়ার জমিনে। দুনিয়ার জমিনে গিয়ে পাহাড় 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 পরিমাণ গুনাহ কর। কেন বান্দা শুনে রেখে দে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ খালিক মালিক। বান্দা দুনিয়া জমিনে যা, ওই দুনিয়া জমিনে গিয়ে পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে কার। একবার আমি আল্লাহ আমার দরবারে হাতটা তুলে বল, আমি আল্লাহ পাক তোর জীবনের জিন্দেগি গুনার খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। দুনিয়া গুনাহ গুনাহ করে একবার হাত তুলবি, আমি আল্লাহ মাফ করে দেব। একবার কাঁদ,
বান্দা কিয়ামতের ময়দান আমি আল্লাহ কাহার, ওই কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে চোখের পানি গায়ের ঘামে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ হাবুডুবি, কেউ সাঁতার কাটবে। সবাই নফসি নফসি করবে, কেউ কারো নয়। আমার আল্লাহ বলেছে ওই দিন আমি আল্লাহ কাহার, ওই দিন আমি আল্লাহ কাহার, ওই দিন আমি আল্লাহ কিছুই দেখবো না। বান্দা দুনিয়া জমিনে যা, দুনিয়া জমিনে যা চাইবি আমি আল্লাহ তোদের চাওয়া পাওয়াকে কবুল করে নেব। যত মাপ কোথায় কথা বলে, দুনিয়াতে যত মাপ, আখেরাতে কোনো মাপ আছে? কথা বলেন না কেন? আখেরাতে কোনো মাপ নেই, যা মাপ। যুবক, হালত দুনিয়ার খারাপ। যদি বলেন কেন, রাসূলুল্লাহ 1400 বছর আগে যত কিয়ামতের আলামত বলে গিয়েছিলেন, 100-র মধ্যে 97টা আলামত এখন পর্যন্ত মিলে গেছে। কিছু বড় বড় আলামত বাকি আছে। কি বললাম? বড় বড় বাকি আছে। যেমন ইয়াজুজ মাজুজ বেরোবে, কানা দাজ্জাল বেরোবে, যে ঈসা নবী আসবেন, ফোরাত নদীটা শুকিয়ে যাবে। কিছু 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 বাকি আছে, সব মিলে গেছে। ইমাম মেহেদি বেরোবে। আমার কথা বুঝতে পারছেন? পাকিস্তানে আবার ইমাম মেহেদি বেরিয়েছে, জানেন না? আপনার মোবাইলে দেখেন না? মোবাইল দেখেন? পাকিস্তানে একটা ইমাম মেহেদি বেরিয়েছে, সম্পূর্ণ দাড়ি চাঁচা। তুমি দেখেছো? কথা বলো, এই দেখেছি। তুমি দেখোনি? মোবাইলে গিয়ে দেখবা, যাচ্ছে দেখ, সম্পূর্ণ দাঁড়িয়ে চাঁচা, গোপটাও না, পুরো বুঝু, প্যান্ট শার্ট পরা। ঠিক বলছি না ভুল বলছি? প্যান্ট শার্ট পরা। নবী আমার ডাক দিয়ে বলেছে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ইমাম মেহেদি যে হবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তার আব্বা জানের নাম হবে আব্দুল্লাহ, আমিনা আর আম্মা জানের নাম হবে আমিনা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইমাম মেহেদি যে হবে আমার শরীরের সঙ্গে তার শরীরে আল্লাহ অনেক মিল করে দেবে। আমার চেহারা সঙ্গে তার চেহারা অনেক মিল থাকবে। যে পাকিস্তানি ইমাম মেহেদি বেরিয়েছে, তার দাড়ি গোপ চাচা। আমার রাসূল কি দাড়ি চাচা ছিল? জোরে বলে, চিৎকারে নাউজুবিল্লাহ। সবাই মিলে বলে, প্যান্ট শার্ট। মোবাইলটা খুলে দেখেন, আমার কথা শুনছেন কেন? প্যান্ট শার্ট। আমার রাসূল কি প্যান্ট শার্ট পরেছে নাকি? চিল্লে বললেন না নাউজুবিল্লাহ। কিভাবে ইমাম মাসুদ বুঝতে পারছেন কিভাবে শেষ করছে আমাদের ঘরে? আমাদের ঘরে কিভাবে শেষ করছে বুঝতে পারছেন? বাপ, অত সহজ কি ভাবছে? এই তো আমি হারুয়ার মাজারের কাছে দাঁড়িয়ে এলাম, একটু পরে শুরু হবে তো। আজ কি বার? হয়ে গেছে কালকে। ঢোল টবলা বাজে না বাজে? কথা বলে বাবাজি, আবার শুরু হবে। ঢোল তবলা দিয়ে কি আল্লাহ পাওয়া যায়? কথা বলেন না। গান বাজনা দিয়ে কি আল্লাহ পাওয়া যায়? বা আল্লাহ পেতে গেলে তোমাকে নামাজে ঢুকতে হবে, আল্লাহ পেতে গেলে জিকিরে ঢুকতে হবে, আল্লাহ পেতে গেলে তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়া শিখতে হবে, আল্লাহ পেতে গেলে তোমাকে আল্লাহর কাজ করতে হবে। ঢাল ঢোল তবলা বাবাজি অত সহজ নয়। বা দুনিয়ার হালত খারাপ, অবস্থা খুব খারাপ জানবেন। আমি আবার বলি যুবক, রাসূলের দিকে আগিয়ে যাও, আমার নবীর দিকে আগিয়ে যাও। এই টুপিটা দাড়িটা পেয়েছে অত সহজে নয় আব্বা। এই টুপিটা দাড়িটা আমাদের কাছে আসতে গিয়ে কোটি কোটি ইমানদার শহীদ হয়েছে, তারপরে আমরা সহজ টুপি দাড়ি পেয়েছি।
কথা বলে। আজকে আল্লাহ আপনাকে আমাকে টুপির ঘরে জন্ম দিয়েছে, দাঁড়ির ঘরে জন্ম দিয়েছে, পাঞ্জাবির ঘরে জন্ম দিয়েছে, নামাজের ঘরে জন্ম দিয়েছে, রোজার ঘরে জন্ম দিয়েছে, ইমানদারের ঘরে জন্ম দিয়েছে। অনেক সাহাবা হুজুর ছিলেন, তাদের জন্মটা ইমানি ঘরে ছিল না, বেঈমানদের ঘরে ছিল। অনেকে রাসূলের হাতে হাত দিয়ে নবীর জন্য নিজের জানটাকে কুরবান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সহজ, এটা আসতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, তারপরে পেয়েছি, এমনি নয়। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে কাবা শরীফ থেকে ছেড়ে দিয়ে একটা ফাঁকা জায়গাতে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের দিকে তাকিয়ে চিল্লায়ে ডাক দেয়, আয় রব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ তোমার কাছে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ তোমার কাছে আল্লাহ। আল্লাহ নবী ডান দিকে তাকায়, ফাঁকার ফাঁকা, বাম দিকে তাকাই ফাঁকা, সামনের দিকে তাকাই ফাঁকা, পিছনের দিকে তাকাই ফাঁকা, কেউ নাই। আমার নবী একা দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা মানুষের কাছে দুইটা করে ফেরেশতা থাকে, একটা বাম কাঁধে একটা ডান কাঁধে, দুইটা করে ফেরেশতা থাকে। আমার রাসূলুল্লাহর কাছে কোনো ফেরেশতা ছিল না, কারণ আমার আল্লাহ পাক আমার নবী পাককে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছিলেন। আমার নবীর সামনের গুনাহ এবং সব মা বেগুনাহ একা। আমাদের একটা গুনাহ লিখার ফেরেশতা আছে না নাই? একটা নেকি সব নেকি ফেরেশতা আছে না নাই? একজন দুজন, আমাকে নিয়ে তিনজন, আর আমার নবী একা কেউ নেই। সহজ। আল্লাহ নবী আমার ডান দিকে তাকাই ফাঁকা, বাম দিকে তাকাই ফাঁকা, পিছন দিকে তাকাই ফাঁকা, সামনের দিকে তাকাই ফাঁকা। আল্লাহ নবী আমার খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ তোমার কাছে আল্লাহ, আই রব্বুল আলামিন আল্লাহ, এখানে কেউ নাই, এখানে কেউ নাই, আই মুহাম্মদ তোমার কাছে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক। ওই কাবা জমিনে আমি কালেমা দাওয়াত দি, ওয়াহদানিয়াতের দাওয়াত দি, একত্ববাদের দাওয়াত দি। আল্লাহ কেউ আমার কথা শোনে না, কেউ আমার কাছে আসে না। আল্লাহ মুহাম্মদ যার কাছে যায় সে উঠে চলে যায়। আই রব্বুল আলামিন আল্লাহ, যদি কেউ আমার হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে আবু জেহেল তাকে মারে, উতাইবা সাইবা আবু লাহাব তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। আই রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে কোরআনের কথা বলবো, কার কাছে ওয়াহদানিয়াতের কথা বলবো। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আপনার কাছে কেউ আসুকা নাই আসুক, আপনার কথা কেউ শুনুকা নাই শুনুক, মনে দুঃখ নেবেন না, মনে ব্যথা নেবেন না, মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আমি দুনিয়ার জমিনে কালেমা দাওয়াত দেব, ওয়াহদানিয়াতে দাওয়াত দেব, আপনার কথা কেউ শুনুকা নাই শুনুক, আমি আল্লাহ আরশে বসে বসে আপনার কথা শুনবো। জোরে বলবেন না, কারো দিকে তাকাবেন না। আপনি বলবেন আমি আল্লাহ শুনবো, জোরে হবে না। সম্মানটা দেয় কে? জোরে বলেন আল্লাহ। আগেও মুসলমানদের সম্মান দিয়েছে, জোরে বলেন, এখনো মুসলমানদের সম্মান দিয়েছে, ভবিষ্যতেও আমার আল্লাহ সম্মান দেবে। জোরে বলবেন। মোবাইলটা খুলে দেখে
গোটা ভারতবর্ষে চলছে তাজমহল ভেঙে দাও, শুনেছেন তো আপনারা? কারণ কারণ মুসলমান তৈরি করেছে। জোরে বলেন, কথা বলেন না, মুসলমান তৈরি করেছে। কুতুব মিনার ভেঙে দাও, কারণ মুসলমান তৈরি করেছে। লাল কেল্লা ভেঙে দাও, কারণ মুসলমান তৈরি করেছে। যত বড় বড় রেল স্টেশন আছে মুসলমানদের নামে সব কি করেছে? নাম চেঞ্জ করে দিয়েছে। খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। এই 22শে জানুয়ারি কি একটা উদ্বোধন হবে? কথা বলেন না কেন? রাম মন্দির উদ্বোধন হবে, হ্যাঁ কি না? আচ্ছা, ওই যে মন্দিরটা উদ্বোধন হবে, ওই যে রামের যে মূর্তিটা কে তৈরি করেছে? কে তৈরি করেছে বলো? কি জানেন না খাওয়া সব শুধু হই হই করে দেখতে পাচ্ছি। মুসলমান তৈরি করেছে। কে তৈরি করেছে? মুসলমান তৈরি করেছে। তার নাম কি? জামালউদ্দিন। কি নাম? বাড়ি কোথায় বলে? দত্তপুর। কোথায় বাড়ি? এই যে দত্তপুর। দেবগঙ্গার উপর দিকে টুক করে গিয়ে বারাসাত থেকে টপকে গিয়ে এই বারাসাতটা টপকে দত্তপুর। তাহলে তাজমহল তৈরি করেছে মুসলমান, ভেঙে দাও। তাহলে রাম মন্দিরের যে মূর্তিটা তৈরি করছে কে? জোরে বলো, মুসলমান। তাহলে ভেঙে দাও। আমার কথাটা বোঝা যাচ্ছে? সম্মানটা দেয় কে? ওটা আমার আল্লাহ দেয়, ওটা পৃথিবীর কারো হাতে নয়। এই যুবক, খোদার প্রতি ভরসা, আল্লাহর প্রতি ভরসা করে। আমার আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আপনাদের থানাটার নাম কি? হারুয়া থানায় জবরদস্ত আল্লাহর ওলি আছে না? না, জোরে বলুন। আল্লাহর ওলি শুয়ে আছে, জানবেন আপনারা হলেন আল্লাহর ওলির দেশের ছেলে, দেশের বাচ্চা, দেশের বাপ। অত সহজ নয়। যে যার কাজ, কথা বলে, সে তার কাজ, যে যার কাজ। আমি নিজে তো মাঝে মাঝে হারোয়ার মাজারে এসে জিয়ারত করি। অসুবিধা আছে না? কথা বলো, অসুবিধা আছে? অসুবিধা নেই, অসুবিধা নেই। আবার ওই মাজারে কেউ চাদরও চড়াচ্ছে, কিনা বলে, কেউ আগরবাদ, ঠিক আমি জানি না, সব ঠিকঠাক বলতে পারবো না আমি। আছে না? কথা বলে। আমাকে আমার কাজ করতে, মসজিদ আছে, আমি আমার কাছে আমি নামাজ পড়বো, তুমি পড়বে, তুমি জবাব দেবে। আমার কথা বোঝা যাচ্ছে? হই 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 পরে পাল্লায় নিজের বুদ্ধিতে ফকির হয়ে যাও, পরে রাজা হও। অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই যুবক, সম্মানের ডাল ভাত খাও। আমার আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলে। কার পিছনে ঘুরছিস? সব এই ছেলে, কাদের পিছনে ঘুরছিস? হই 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 করে। মান তাসাব্বাহা বিকাওমি হাউ। দুনিয়াতে যার সঙ্গে তোমার উঠা বসা মিল মোহাব্বত থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। দুনিয়ায় যদি বিড়িখোর, মাতাল, তেরের, বন্ধনখোর, সুদখোর, হারামখোর, গাঁজাখোর, জেনাখোর, বেনামাজি, বেরুজদার, যদি এদের সঙ্গে মোহাম্মত থাকে, কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, ইমাম সাহেব, হাজি সাহেব, পীরের বেটা, পীরের আওলাদ, এদের সঙ্গে মোহাম্মত থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। নিজেরা চিন্তা করো, কোথা ঘুরবে? বিড়ি করে পিছনে ঘুরবে, বিড়ি করে পিছনে যাও না। এবার নিজেরা চিন্তা করে, বিড়ি করে পিছনে ঘুরবে, যাও, আমার বয়ে গেছে। বেনামাজি পিছনে ঘুরবে, যাও না, যাও, আমার বয়ে গেছে। দাড়ি চাঁদা সুদ করে পিছনে ঘুরবে, যাও না, আমার বয়ে গেছে। ইসহাক সিদ্দিক হেদায়েতের মালিক নয়, ইসহাক সিদ্দিক ফুলফুয়া থেকে এসেছে, মদিনাওয়ালার চাকর, মদিনাওয়ালার গোলাম। এসেছে আমি বলার মালিক বলবো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছে হেদায়েত আমি করবনি। যে
হেদায়েত আমি করব না। হ্যাঁ, হেদায়েত আমি করব ওকে যে হেদায়েত চাইবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বাচ্চাটা আরামে ঘুমোচ্ছে, মা দুধ খাওয়াবে। ছেলেগুলো কথা কেন বলে না বলতো? মা দুধ খাওয়াবে না, কেন ঘুমোচ্ছে। আর বাচ্চারা কাঁদছে চেঁচা করে, খাওয়াবে না? খাওয়াবে। তুমি চাইবে না হেদায়েত আল্লাহ তুমি হেদায়েত দেবে? আরে বাবা, আগে তুমি হেদায়েত চাও আল্লাহর কাছে, তওবাতান নাসুহা করো। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি, আল্লাহ নামাজ পড়ে আস্তে আমি তওবা করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। খালেস নিয়তে দিল থেকে মন থেকে তওবা করে নেবেন, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে আমার আল্লাহ আপনাকে হেদায়েত করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। হই 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 হই। রাসূলুল্লাহ বসে আছে, একজন ইহুদি এসে হাজির। আমার কথা শুনতে পাচ্ছেন? একজন ইহুদি এসে মুখটা রুমাল দিয়ে ঢাকা, যে হুজুর কি হয়েছে? আমি দেখতে খারাপ হুজুর, আমি আপনি তো আমার জন্য দোয়া চান, যদি আমি দেখতে ভালো হয়ে যাই আমি আপনার হাতে হাত দিয়ে ইমানের ইকমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাস্তা হারুয়া রাস্তা ছেড়ে না, ভুল রাস্তায় চলে গিয়ে তা হারুয়া রাস্তায় তো কানাকে ছেড়ে দিলে চলে আসবে করছি। আপনার কি হলো? আপনাকে তো আনতে যেতে হবে। আরে আমাকে আনতে, আমি তোমার ডাকলা আয় আমাকে নিয়ে চল। হ্যাঁ, আমি তো এর আগে 5 বার এসেছি, তাহলে কথা বুঝছেন? আয় সামনে আয়, কারণ আমি জানি হারুয়াতে একটা মেলা হচ্ছে না, হয়নি কথা বলে। হ্যাঁ, আমি জানি ওখানে মেলা হচ্ছে, কারণ রাস্তা জাম হবে। আমার কথা বোঝা যাচ্ছে? ওখানে হই হই হবে। বাবা তোরা এসছিস আমাকে নিয়ে যাবা। হ্যাঁ রে বলুন, অনেক কিছু হবে এখন। হ্যাঁ, রাস্তা পজিশন খারাপ করছে, চায়ের দোকান দাঁড়াবো ভয় লাগে, দোকান থেকে দাঁড়াতে হয়। দেখ বাবা, তারপরে কারণ আমাদের মুখে দাড়ি টুপি আছে না? নাই আছে বাপ, খুব সমস্যা আছে, বুঝতে পারছেন না? টুপি এমনি দাড়ি টুপি দেখলে গন্ধ গন্ধ ভাব লাগে না? লাগে না। অনেক সমস্যা ছিল, আগে ছিল না, আজ থেকে 10-12 বছর 8 বছর আগে ছিল না, হয়ে গেল। আগে একটা কত মিল মহব্বত ছিল, এখন সব নেই। কোন হিন্দুর বাড়িতে এখন মুসলমান যে রুড় পড়ে সেই বারে 7 বার ধোই, জানেন আপনি? জানেন? আমি আপনাদের দেখতে দেবো, আমার এলাকায় আছে। যে কলে মুসলমান পানি খায় সেই কলে অনেক হিন্দু পানি খায় না, আবার অনেক কলে হিন্দু পানি খায় সেই কলে মুসলমান পানি খায় না। আছে না? কথা বলে ছিল, এটা আগে ছিল না, এখন হয়ে গেল। দুনিয়া ভালো, বুঝতে পারছো নি? আখিরি জমানা দিন দিন সব দুনিয়া তো উল্টো দিকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুসলমানের ছেলেগুলো আদব নেই, মসজিদে আজান হচ্ছে, মোবাইলে গান শুনছে, বলেন হ্যাঁ কিনা? বলে নিজেরা বলে। মাগরিবের আজানে নামাজ হচ্ছে, মুসলমান ছেলেগুলো ফুটবল খেলছে, বলেন হ্যাঁ কিনা? বলে কি বলবে? কি বলবেন? তারপরেও দুনিয়া থেকে যতটা বাঁচার চেষ্টা করতে হবে, ঠিক না ভুল কথা বলে? চেষ্টা করো, যুবকগুলো চেষ্টা করো, হই 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 করুনি। আমি আবার বলে যাচ্ছি, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। বাপ জলসা দিয়েছো, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বাবাদের ঘরেও বলবো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। নামাজটা পড়তে হবে, যা পারো করো। 24 ঘন্টা আল্লাহ তোমাকে দিয়েছে, 1টা ঘন্টা আল্লাহকে দেবে না? 24টা ঘন্টা তো নিয়েছে, ঘুমুন না। 24 ঘন্টার মধ্যে আপনি 9 ঘন্টা ঘুমুন না, 9 ঘন্টা ঘুমুন, থাকে 15 ঘন্টা, 10 ঘন্টা কাজ করেন না, থাকে 5 ঘন্টা, 1 ঘন্টা খান না, থাকে 4 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা হই হই করেন, 3 ঘন্টা, 1টা ঘন্টা তো নামাজই দিতে হবে না? হবে 5 ওয়াক্ত নামাজটা পড়তে হবে। যুবকগুলোকে বলবো, জলসা দিয়ে আল্লাহ কবুল করেন, নামাজের দিকে এগিয়েও। এমনও মানুষের জুম্মার নামাজ পড়ানো করছি, বলেন আছে না? নাই বলে জানা আছে, 3টে জুম্মার নামাজ না পড়লে কি হয় জানো? হ্যাঁ, অনেক ব্যাপার আছে। 3টে জুমা পর পর কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়, উল্টো ফতোয়া চলে আসে। আমি বললে আপনাদের কষ্ট হবে হিসাবে বলে গেছে, আমি কেন বলবো? ফতোয়া বলছি,
আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ তাজা করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছে ইহুদিরা বসে আছে মুখটা ঢাকা দিয়ে, হুজুর আমি খুব দেখতে খারাপ, হুজুর আপনি এটা আমার জন্য দোয়া চান না, যদি আমি দেখতে ভালো হয়ে যাই আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন না মুখটা ঢাকা, এই মুখটা খোলো তো, মুখটা খুলো, বাটা খুলতে চাই না, হুজুর আমি দেখতে খারাপ, আমাকে দেখলে মদিনার ছেলেরা, মদিনার বাপেরা, মদিনার মেয়েরা, মদিনার বাচ্চারা ভয়ে পালায়। আমি খোলো না, খোলো, যেই খুলেছে দেখছে দেখছে এইখানে যে চোখটা থেকে একটা চোখ এইখানে আছে আর একটা চোখ এইখানে, শুনছেন আপনার কথাটা? আচ্ছা ওই মার্কার লোক যদি কালকে এই রাস্তাতে হেঁটে হেঁটে যায়, গ্রামের লোক থাকবে না দৌড়বে? কি বলবে লোক? কানা দাজ্জাল বেরিয়ে, হ্যাঁ কি না বলে, কি বলবে? কানা দাজ্জাল বেরিয়ে পড়েছে। রাসূল দেখছে আর মনে হয় আল্লাহ তোমার সৃষ্টি, আল্লাহ তুমি সবই পারো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি নিজের চামড়ার চোখে দেখেছি মানুষের আঙুল কটা, আমি 6টা দেখেছি, এখানে একটা দেখেন না, এখানে আছে একটা, এখানে একটা আছে, আমি 6টাও দেখেছি 7টাও দেখেছি, আমি নিজের চামড়া, আমি নিজের চোখে দেখেছি একটা আন্ডা 2টো কুসুম, দেখেছেন কেউ? আমি নিজের চোখে দেখেছি, আমি চামড়ার চোখে দেখেছি একটা গরু 6টা পা। আমি মোবাইলে ভিডিও করে রেখে দেখি, কেন বলেন দেখি, যদি কেউ বিশ্বাস না করে বলবে ইসহাক ভাই জানিস মিথ্যা কথা বলছে। আরে পাগলা, মিথ্যা বললে গুনাহ হয়, আমাদের জানা আছে কুচি। তোমাদের শুধু একা জাহান্নামের ভয়, আমাদের ভয় জাহান্নামের নেই। কথা বলেন না কেন? শুধু আপনাদেরই জাহান্নামের ভয় আছে, আমাদের ভয় নেই নাকি? আমার ফেরেশতা, আমাদেরও জাহান্নামের ভয়টা আপনাদের থেকে বেশি আছে। কারণ আপনারা আলেমারা মুখে শুনেছেন, শুনে জাহান্নামে ভয় করেছেন, আমরা শুনেছি কিতাবে পড়েছি জাহান্নাম কি জিনিস। যে যে আছে আল্লাহ আমার নবী হাত তুলে, আল্লাহ তুমি একে ভালো করে দাও, আল্লাহ যদি দেখতে সুন্দর হয় আমার হাতে হাত দিয়ে ঈমানে কলেমা পড়ে নেবে, আর ও যদি আমার হাতে হাত দিয়ে ঈমানে কলেমা পড়ে নেয় আমার একটা ঈমানদারের সংখ্যা বেড়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঘুরে দেখছে রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলবেন চিল্লে বলবে না কেন? আল্লাহ বলে বান্দা শুনে রেখে রে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি। মুহাম্মাদের মুখের দিকে তাকানো, আমি আল্লাহ আমার মুখের দিকে তাকানো, মুহাম্মাদের হাতে হাত দিয়া আমি আল্লাহ আমার হাতে হাত দিয়া, মুহাম্মাদের গালে খাইয়ে দিওয়া আমি আল্লাহ আমার গালে খাইয়ে দিওয়া, মুহাম্মাদের নামে জিকির করা আমি আল্লাহ আমার নামে জিকির করা, মুহাম্মাদের কাছে যাওয়াটা আমি আল্লাহ আমার কাছে আসা। বান্দা শুনে রেখে নে, মুহাম্মদ যাতে রাজি আল্লাহ তাতে রাজি। জোরে বলো, যে আমার নবী দোয়া চেয়েছে দেখতে সুন্দর চকচক করছে, এই চোখ মানে সেটা আছে, এই চোখ ঠিক জায়গায় একদম চকচক করছে। রাসূলুল্লাহ হাতটা ধরো, ঈমানে করার পর যে হাত বেরিয়েছে বেঈমান উঠে ছুটে, জোরে বললেন না নাউজুবিল্লাহ। কত বড় চিটিং মাসি চলে গেছে। রাসূল কি হলো? বলছে হুজুর পরে হবে। মনটা খুব খারাপ হলো আমার নবী পাকের, জানেন খুব খারাপ। রাসূল মাথায় হ্যাট করে বসে আছে, চোখের কোণে পানি। আহা, আমার নবীর চোখের কোণে পানি, আমার নবীর চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ ডাক দেয় জিবরাইল যা দুনিয়া জমিনে যা, আমার হাবিবুল্লাহকে বলে আয়, আমার হাবিব যা দোয়া চাইবে, যা দোয়া চাইবে, যেটা বলবে আমি আল্লাহ আমার হাবিবের চাওয়া পাওয়াকে সর্বসময় কবুল করে থাকি। যা চাই
এসে হাজির, হুজুর আল্লাহ পাঠিয়েছে, দুঃখ নেবেন না, আপনি দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করেছে। জোরে বলবেন। আপনি বেঈমানদের জন্য দোয়া চান, ইহুদির জন্য দোয়া চান, খ্রিস্টানদের জন্য দোয়া চান, ঈমানদারদের জন্য, আপনি যার জন্য দোয়া চাইবেন ওইটাই কবুল। জোরে বলেন। আমাদের কাছে অনেক গায়ের কম মানুষ যায় না, যায় না, কথা বলে, যাই ভাইজান কি হয়েছে, গায়ে ফুঁক দিয়ে দেন, একটা কবজ বলে না, বলে না, ওদের দোয়া আলাদা, ওদের কবজের দোয়া আলাদা, ওদের দোয়াতে বিসমিল্লাহ লিখতে নেই, অন্য অসুবিধা আছে। আর এখন তো সব আর বলুন, আম গাছের ছাল জাম গাছে লেগিয়ে দিল, আর জাম গাছের ছাল কাঁঠাল গাছে, আর কাঁঠাল গাছের ছাল এসে কলা গাছে মুছে দিল। কথা বুঝতে পারেন কি বলছি? একদম হয়ে গেছে, তালে চালে খিচুড়ি বাদ দিয়ে এখন তাহিরি নাম হয়েছে। এবার খিচুড়ি আর নেই। হ্যাঁ, খিচুড়ি বাস্তব বলছে আপনাদের, খিচুড়ি একই জিনিস, কি রে তাহিরি, নাম চেঞ্জ। পায়ে করে চালাতো, ইঞ্জিন লেগে দিয়ে শয়তান গাড়ি নাম হয়ে গেল। দুদিন পরে দেখবে গরুর গাড়িতে না হেডলাইট লেগে দিয়েছে, যা হচ্ছে সব উল্টো হচ্ছে, সিধে চলাচল উল্টো হয়ে যাচ্ছে। আচ্ছা, আসলে মোটা তারপরেও খারাপ। আল্লাহ চলে গেল, চলে গেল। জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক বলে দিয়েছে আপনি বলার মালিক, আপনি বলার মালিক, আপনি বলার মালিক, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেছেন শুনে, ঠিক আছে, শুনে মন তো আমার রাসূলুল্লাহ, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটা খুব খারাপ জীবন, হুজুর এর ব্যবস্থা আল্লাহ করে দেবে, চিন্তা করেন না। এ যুবক, গোটা পৃথিবীতে যত ইহুদি আছে, গোটা পৃথিবীতে যত ইহুদি আছে, ইহুদিরা মরে যাওয়ার সাথে সাথে কি করে? উল্টে দেয়। জোরে বল, কি করে? উল্টে দেয়। ইহুদিদের মুখ মরে যাওয়ার পর কাউকে দেখানো হয় না, কারণ ইহুদিরা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে না ওদের মুখটা, সুরাতটাকে আমার আল্লাহ চেঞ্জ করে দেয়। যে আমার নবীর সঙ্গে চিটিংবাজি করে, আমার ওই ইহুদিরা ৭০,০০০ নবীকে নিজে হাতে করে কতল করেছিল। জোরে বললেন না নাউজুবিল্লাহ। কত হাজার নবীকে? ৭০,০০০ নবীকে জবাই করেছিল। যে পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে লাঞ্ছিত ধর্ম আমার আল্লাহ ইহুদিদেরকে করেছে। লাঞ্ছিত, বঞ্চিত ধর্ম, অপমানিত ধর্ম। আর পৃথিবী যত ধর্ম আছে আমার আল্লাহ সব থেকে সম্মানীয় ধর্ম আমার আল্লাহ ইসলামকে করেছে। জোরে বলে, ওই জন্য বলা আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সহজ নয় আব্বাজি। কি ভাবছো? আজ মোবাইলটা খুলে দেখেন প্যালেস্তাইনে কি চলছে, দেখেছো মোবাইলটা? দেখুন, দেখেন না আপনারা? হ্যাঁ, হাজার হাজার বাচ্চা, ১-২ হাজার, হ্যাঁ, হাজার হাজার, ২০-৩০ হাজার বাচ্চাকে কতল করেছে ওই বেঈমান। কি ভাবছেন? ওই বেঈমান কি ভাবছেন? ১৯৬৪-৬৫ সালে একবার ১.৫ লক্ষ ঈমানদারকে কতল করেছিল ওই বেঈমান। যে কি ভাবছেন? আবার আমি আপনাদেরও বলবো, পৃথিবীতে যত মুসলমান আছে প্যালেস্তাইনের ঈমানদারদের ঈমানকে আমার আল্লাহ সব থেকে মজবুত করেছে। জোরে বলতে পারলেন? জোরে বলবেন না? সব থেকে মজবুত। কারণ পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? জোরে বলেন। পৃথিবীতে প্রথম মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর কাবা। এই যে
জোরে বললেন না সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। আর দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যাকে আল আকসা কুরআনের ভাষায় বলা হয় আল আকসা। যে বাইতুল্লাহ কোথায় অবস্থিত? মক্কা শরীফে। বাইতুল মুকাদ্দাস কোথায় বলে? জেরুজালেমে। ঠিক বাইতুল মুকাদ্দাস সিধে সিধে 7 তবক আসমানের উপরে একটা ঘর আল্লাহ বানিয়েছে, যে ঘরটার নাম হলো যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। আল্লাহর যত ফেরেশতা আছে বাইতুল মামুরকে সিজদা করে, আর আল্লাহ যত ঈমানদার আছে আল্লাহর কাবাকে সিজদা করে। জোরে বলবেন না, জোরে বলতে পারলেন না? এই যে কাবা, এই কাবা নিজে বলেছে আমি কাবা কাবা হতে পারতাম না। এই যুবক শোনো ভালো, এই কাবা নিজে বলেছে আমি কাবা কাবা হতে পারতাম না। আমি কাবা পৃথিবীর সবথেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর সবথেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর সবথেকে বাজে ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর সবথেকে খারাপ ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মুহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। জোরে বলো, আরো জোরে হবে না? কাবার কাবা মদিনাওয়ালা, কাবার কাবা আমার মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে যুবক, মদিনাওয়ালার কাছে যাও, আমার রাসূলের কাছে যাও, আমার নবীর কাছে যাও। অনেকে বলে নবী মরে গেছে, ঝামেলা মিটে গেছে। আরে ভাবছে নবী আমার দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী দুনিয়া দিয়ে বিদায় নিয়ে চলে যাওয়ার কিছুদিন পরে মসজিদে নববী শরীফে আসলে আজানটাকে দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে। এই মসজিদ আছে না, না ধরে মোবাইল ফজরে আজান ধরে 4:15। আমি কথাই বলছি, কটায় 4টে। মুয়াজ্জিন তো ঘুম ভাঙে না, বেটা ঘুম দেরিতে ভেঙেছে, গিয়ে 4:45 আজান দিয়েছে। কটায়? আর কিছু নামাজি আছে শুকনো নামাজি। কি নামাজি বলে? জোরে বলে শুকনো নামাজি। সকালবেলা উঠে বলে এ মুয়াজ্জিন সাহেব কি হয়েছে? না 4:15 আজান দেওয়ার কথা, আপনি 4:45 আজান দিয়েছেন, কাল থেকে যেন না হয়। এরকম পার্টি আছে না নাই? কথা বলেন না। এইগুলো হলো শুকনো নামাজি। কি নামাজি বলেন? কি নামাজি? জোরে বলো, শুকনো নামাজি। হ্যাঁ, এরা না হলে হয় কিছু। হ্যাঁ না না, চা খাবো না, একদম খাবো না, চুপ করে বসো। শুকনো নামাজ মাথায় রাখতে হবে। আল্লাহর কাবা শরীফে 3 দিন 5 দিন 7 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। যে মাথায় রাখতে হবে রাসূলুল্লাহ দরবার মসজিদে নববীতে 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। যে হারোয়ার বড় মসজিদ রাখো, আর লাউহাটের মসজিদ, রাজাহাটের মসজিদ রেখে দাও, চিনার পার্কের মসজিদ রেখে দাও, ফুরফুরা মসজিদ রাখো, বসিরহাটের মসজিদ রেখে দাও। আল্লাহর কাবার কথা বলছি, কথা বলছেন না? কোন কাবা? যে নামাজটা আপনি ঘরে পড়ছেন এক রেকাতের পরিবর্তে আপনি 1 রেকাতের সওয়াব পাবেন। ওই নামাজটা আপনি গ্রামের মসজিদে 1 রেকাত পড়বেন, 1 রেকাতের পরিবর্তে আপনি 27 রেকাতের সওয়াব পাবেন। ওই নামাজটা আপনি প্যালেস্টাইনের জমিনে আল আকসা মসজিদে 1 রেকাত পড়বেন, 1 রেকাতের পরিবর্তে আল্লাহ পাক 25,000 রেকাতের সওয়াব দেবে। ওই নামাজটা রাসূলুল্লাহ দরবার মসজিদে নববীতে গিয়ে 1 রেকাত পড়বেন, 1 রেকাতের পরিবর্তে
আমার আল্লাহ 50,000 কাজে সওয়াব দেবে। যুবকেরা ওই নামাজটা আল্লাহ পাকের কাবাতে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তে আমার আল্লাহ পাক আপনার আমল নামাতে 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহ লিখে দেবে। যে কি ভাবছে? হ্যাঁ, বাজারে চাল কিনতে গেছে, 40 টাকার চাল আছে না? না, কথা বলে নেই। 60 টাকার চাল আছে না? নেই, কথা বলে না। আছে। 80 টাকার চাল আছে না? নেই। 100 টাকার চাল, 120 টাকার চাল আছে। বাজারে মাছ কিনতে গেছেন, সিলভার কাপ কিনবে 120 টাকা, টুক করে রুই মাছে চলে যাবে 200 টাকা, কাতলায় চলে যাবে 230, হ্যাঁ কিনা বলেন, কথা বলেন। আবার টুক করে একটু বেরিয়ে চিংড়ি মাছ চলে যাবে 400, একটু ভালো দিকে চলে যাবে 450, ভেটকি মাছ চলে যাবে 500, 600 তোমার মাছ খাওয়া 600, আর টাঙ্গা মাছ চলে যাবে 600, ইলিশ মাছ চলে যাবে 1200, কথা বুঝতে পারছো? মাছ, এটাও মাছ, কথা বলা, ওটাও মাছ, এটাও মাছ, ওটাও মাছ, পোল্ট্রিটাও গোশ, দেশি মুরগিটাও গোশ, গরুরটাও গোশ, খাসিরটাও গোশ, দুম্বাটাও গোশ, হরিণেরটাও গোশ, কথা বোঝা যাচ্ছে? তফাৎ আছে না? কথা বলেন কেন? তফাৎ আছে না? আচ্ছা, এখানেও নামাজ, এই নামাজ আর ওইখানেও নামাজ। এখানে পড়বেন 1 রাকাতে 1 রাকাতে পাবেন, ওখানে পড়বেন 1 রাকাতে 1 লক্ষ রাকাতে পাবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন যে কথা বলছি। আছে, আসলে আজান দিতে ভুলে গেছে, চিন্তা করছে, আরে বাবাজি নবী নেই, বেলালও নেই। বেলাল আজান দেয় কোন দিকে? ফিরে কাবার দিকে। জোরে বলুন, কাবার দিকে ফিরে। যখন বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন বলতো বেলাল কাবা শরীফ ছেড়ে দিয়ে আমার নবীর দিকে তাকিয়ে বলতে, এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? এমনি বেলাল, ওই যে নবী বলেছিল বেলাল কালো, কিন্তু বেলালের মন আমার আল্লাহ ভালো করেছে। জোরে বলবে না? কি ভাবছো? মক্কা শরীফে গিলাফ কালো, কোরআন শরীফে লেখা কালো, বেলাল কালো, কালোর মন ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছে না? তুমি চুপ বসো, পরে কথা বলছি। কোথা ছিলেন? হ্যাঁ, ও বাড়ি ছিলেন। আমি ভাবছি অনেক কবরস্থান থেকে উঠে এলেন। কি বলবো, জলসাটা আমি উঠেছি, ধরেন প্রায় 1.5 ঘন্টা, উনি 1.5 ঘন্টা পরে এসেছে। এই মহব্বত আপনাদের? আর শুধু ফুরফুরায় গিয়ে ভাইজান মহব্বত করে জান দিতে মতো অবস্থা। ফুরফুরায় গেলে কথা বলে জানটা দিয়ে দিলে ভালো হয়। আর এখানে আমি 1.5 ঘন্টা, কিছু কম 1.5 ঘন্টা বলছি, উনি এখন এসেছে। এটা গাছ তুলে মই খেয়ে নিয়ে ধান্দা। হ্যাঁ, ওই একজন চাচা আসেন, আব্বা আসেন, শুয়ে পড়েন, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেগুলো, তোদের আওয়াজ জোরে হয়। হ্যাঁ, ইনাদের থেকে যেন তোমাদের আওয়াজ জোরে হয়। জোরে সরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত বড় একটা মাহফিল ছেলেগুলো কত কষ্ট করে করেছে, হ্যাঁ কিনা বলেন? বা নিজেরা বলেন কত কষ্ট, একটা জলসা করতে কত কষ্ট জানেন? মানুষ টাকা দেয় না, যদি 200 টাকা বাড়িতে ফেলে, 200 টাকা চাঁদা, ওই 200 টাকা কমিটি আদায় করতে গেলে 6 বার যেতে হয়। এই কোথায় যাবি তুই? যা, চল যা, ছোট বসো, করছি বস, না বসো আব্বা, বসো, হ্যাঁ বসো বাপ, বসো, হ্যাঁ বসো বাপ, বসো 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 বসো। কে বলে? ইনশাআল্লাহ, হ্যাঁ বসো, ঠিক।
বললো হবে আব্বাজি কত কষ্ট, ওই 200 টাকা চাঁদা দেবে, 4 বার যেতে হয়, 200 টাকা আদায় করতে গেলে 400 টাকা জুতো ছিঁড়ে যাবে। বলেন হ্যাঁ কিনা বলেন? অত সহজ নয়। এখন ফাংশন করবে বাবাজি, পয়সার অভাব হবে না। আমি তোমায় বলছি, যাত্রা দেবে বাড়িতে, এলাকায় অর্কেস্ট্রা, থিয়েটার, কি বলে বল না, দেখবে টাকা লোক বয়ে বয়ে দিয়ে যাবে। বলেন হ্যাঁ কিনা বলেন? আর একটা জলসা দেবে, টাকা দিতে চাই না। বললে হবে না, কষ্টের মাহফিল আব্বা, খুব কষ্ট। হ্যাঁ এটুকু বলবো, কষ্ট করলে ফল পাওয়া যাবে। হ্যাঁ কিনা কথা বলে? এমনি ফল পাবে। এই শীতকাল ভোরবেলা উঠতে হবে, এই শীতকাল রাত 12টায় তাহাজ্জুদ পড়তে হবে, তারপরে কবরে শান্তি পাবে। তো এখানে খাতা মুড়ি দিয়ে আরামে ঘুমোচ্ছে, কবরে শান্তি শুটিয়ে ফেলবে। এখন দুনিয়ায় কষ্ট করো, কবরে শান্তি পাবে। আর দুনিয়ায় আরাম করবে, হ্যাঁ কবরে অশান্তি। মাথায় রাখতে হবে যে কবরে ধরা পড়ে গেল তার কপাল ফেটে গেল। বুঝতে পারছেন? যে কবরে ধরা পড়ে গেল তার কপাল ফেটে দোয়া পড়ে গেল যুবক। আর যে কবরে ছাড় পেয়ে গেল সে জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেল। জোরে হবে না? আছেন? আমি ওদিকে আছি, এদিকে আছি। যে কথা বলছিলাম, আসরে আজান ভুলে গেছে। একজন সাহাবা অনেক দূরে কাজ করছে, চিন্তা করছে আজকে তো আসরে আজানটা দেয় না, ভুলে গেল না। এইভাবে আলোতে, সূর্যের আলোতে এইভাবে মেপে দেখছে অক্তরা আসরে, অক্তরা যাই কথা বলে অবস্থা যাই অবস্থা। চিন্তা করছে কি করি, এই না চিন্তা করে কোদালটাকে ছুঁড়ে ফেলে দিয়ে যুবকেরা এক পা দুপা করে মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে এক পা দুপা করে মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গেলেন। মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে গিয়ে এই হাতটাকে নিয়ে এইভাবে কানে দিয়ে আজান দেবে, আল্লাহ আজান দেবে। আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায় কে যেন মসজিদে নববীতে আগে থেকে আজান দিতে লেগেছে। জোরে বলবেন না? চিন্তা করছে মুয়াজ্জিনের জায়গায় হাত কানে, আমি তো আজান দিইনি, আজানটা দেয় কে দেয়? আমার কি ঠোঁট থেকে আজান আওয়াজ বেরিয়ে আসছে? হাতটা টুক করে কান থেকে নেবিয়ে দিয়ে ঠোঁটটা টিপে ধরেছে, তারপরও আজান হচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলেন। চিন্তা করছে ঠোঁট আজান দেয় কে, আবার ঠোঁটটা হাত দিয়ে কান কি আজান দেয় কে? আমি তো দিই। এই না চিন্তা করে মুয়াজ্জিনের জায়গাটাকে ছেড়ে দিয়ে এক পা দুপা করে গোটা মসজিদে নববী শরীফটাকে তন্ন করে খোঁজে কে আজান দেয়, আজান আওয়াজ কোথা থেকে আসে, কে আজান দেয়, আজান আওয়াজ কোথা থেকে আসে। যুবকেরা এক পা দুপা করে নবী আমার শুয়ে আছে, রাসূলুল্লাহ পাশে আবু বকর হুজুর শুয়ে আছে, তার পাশে ওমর ফারুক হুজুর শুয়ে আছে, তার পাশে একটা মিম্বার আছে, মিম্বারে গায়ে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। এই হাইসা তো জিজ্ঞেস করছে জ্ঞান হাইসা আছে না? নেই। কই এখানে আছে? এখানে নেই। ও একটাই হাইসা না আরো আছে? এখানে আপাতত গ্রামে 6টা আছে, তারা আসে না কেন? আর হজ করেছে মানে জান্নাতি হয়ে গেছে কি? তাই তো আচ্ছা জিজ্ঞেস করে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবী বলে বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি কোনো আমার গুনাহগার উম্মতে এই জায়গায় দাঁড়িয়ে যায়, এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে, এই জায়গায় বসে কোরআন তেলাওয়াত করে, এই জায়গায় বসে জিকির আজকার করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তার নিজে জান্নাতে নামাজ পড়ে। আহারে ছেলে খেলাম কথা,
এমনি আল্লাহ নবী সাহাবা গোটা রিয়াজুল জান্নাতটাকে তন্ন 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 করে খোঁজে, কোথা থেকে আজানটা আসে, কে আজান দেয়, কাউকে না পেয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ শুয়ে আছে, জিন্দা নবী আরাম করছে। আল্লাহ নবী কবরের ধারে দাঁড়িয়ে গিয়ে এই কানটাকে নিয়ে রাসূলুল্লাহর কবরে লাগিয়ে দিলেন। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায় কে যেন কবরে শুয়ে শুয়ে আমার নবী পাক আযান দিতে লেগেছে। জোরে হবে না? সাহাবা যে নিজে মুখে বলে ওই দিন আমি আর আজানটাই দিইনি, রাসূলুল্লাহর আজানে আমি নিজে জামাত পরিয়ে ইমামতি করেছিলাম। জোরে বলবেন না? কোন নবী আমার? আল্লাহ নবী বলে বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি কোনো আমার গুনাহগার উম্মতি জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে শয়নের স্বপ্নে আমি নবী আমার একবার দিদার পেয়ে যায়, আমি রাসূলুল্লাহ আমার একবার দেখা পেয়ে যায়, আমি নবী আমার একবার দিদার পেয়ে যায়, আমি রাসূলুল্লাহ আমার একবার দেখা পেয়ে যায়, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। জোরে বলবে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবেন গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন না কেন? 50 বার হজ করে জান্নাত যাবেন গ্যারান্টি দিতে পারবেন? আমি আপনাকে বলে দেবো আমার রাসূলের একবার যে দিদার পেল আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন সেই নবীর শানে দাঁড়িয়ে মহব্বতের সালাম, ইয়া নবী সালাম। মাশাআল্লাহ। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব তুমি না এলে দুনিয়া না হুয়ে ফেরেশতা খোদা তোমারি ওসিলা দিয়া কান্দিলেন আদা হাওয়া ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कहीं आदि तुम्हारा या नबी
ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে মুদিলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি বসেন বসে সব বসে কাসাবাত দুজা বেজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা এসেছে নিয়ে চলো যাও আমার দিনদার ইমানদার ভাইরা খাস করে আমার বড় জোরের বাপেরা বড় জোরের যুবকেরা বড় জোরের বাচ্চারা বড় জোরের মা বোনেরা আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন আমার খোদা আপনাদের যতটুকু শুনিয়েছেন আল্লাহ পাক বলা শোনার থেকে আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সবার আশা বসা চাওয়া পাওয়া আল্লাহ কবুল করো আজকের মাহফিলটাকে আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও জোরে বললেন না আরো জোরে হবে না সুবহানাল্লাহ আরো দোয়া আছে আল্লাহ আল্লাহ এই মাহফিলে অনেক ছেলেগুলো খাড়াখাড়ি করেছে অনেক মায়েরা বোনেরা সহযোগিতা করেছে অনেক বাপেরা সহযোগিতা করেছে অনেক ভাইয়েরা সহযোগিতা করেছে আল্লাহ যে যা নিয়ে সহযোগিতা করেছে যে যা নিয়ে দিয়েছে যে যা নিয়ে মাহফিলে বসেছে যে যা নিয়ে মাহফিল করেছে আল্লাহ এদের নিয়ত কবুল করে কিয়ামতের দিনে এই মাহফিল আল্লাহ আমাদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দেবেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাইকে নিয়ে আসেন যান চলে যান খালেক মালিক আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انت السلام ومنك السلام وحينا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت يا جلال والإكرام যা কিছু বলা হয়েছে দুরূদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ আল্লাহ পাক আমার ভাইয়েরা কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে আজকের মাহফিল কায়েম করেছে আল্লাহ সুন্দর মাইক সুন্দর প্যান্ডেল হালাল রুজি তাবারকের ব্যবস্থা করেছে আল্লাহ অনেকেই খাড়াখাড়ি করেছে অনেকে দান করেছে আল্লাহ ইহার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মেহেরবানি করে দয়া করে মাফ করে দেবে যদি সব দেন আগে নাম তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিনের দরবার আল্লাহ পৌঁছে দেবে
হুজুরের আলাউলাদ হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের দরবারে আল্লাহ পৌঁছে দেবেন। গাউসুল আযম খাজা গরিবে নওয়াজ নিজামুল আউলিয়া মুজাদ্দিদ আল ফিসানি পাঞ্জাবের জমিনে যত নবী শুয়ে আছে আল্লাহ সকলে দরবারে দরবারে আল্লাহ পৌঁছে দেবে। আয় রব্বুল আলামিন আল্লাহ যে সকল মায়েরা বোনেরা ছেলেরা বাপেরা চাচারা হাত তুলেছে আল্লাহ যাদের আব্বা জান আম্মা জান নানা জান আত্মীয় স্বজন আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ যদি কারো কবর আযাব হয় আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দিয়ে দেবে কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে কালকে আমাদের ময়দানে মাসের ডানা হাতে আমলনামা নসিব করে দেবে আর সাজমে ছায়া নসিব করে দেবে হাউজে কাউসার নসিব করে দেবে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস আল্লাহ নসিব করে দেবে। আয় রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামে আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ সকলের দরবারে পৌঁছে দেবে আযাব বলে মাফ করে দেবে আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক সকল মায়েরা বোনেরা ছেলেরা বাপেরা চাচারা হাত তুলেছে আল্লাহ না জানে যদি গো বিমারি থাকে শিফা করে দেবে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দেবে মেয়ের বিয়েতে পারে না সুপাত্র মিলিয়ে দেবে পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছে মা বোনেদের আশা বসা চাওয়া পাওয়া কবুল করে নেবে মায়েদের সংসারে শান্তি দেবে বোনেদের নসিবকে দিন বড় করে দেবে বাচ্চাদের হায়াত দারাজ করে দেবে দুবেলা দুমুঠো খাবার জন্য পরের দরবারে হাত পাতাবেন না আল্লাহ বংশের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাদেরকে নামাজি বানিয়ে দেন রোজাদার বানিয়ে দেবেন হক হালাল হারাম বেছে খাওয়ার তৌফিক দেবে যে পথে চললে তুমি খুশি হবে তোমার হাবিব খুশি হবে সেই পথে চলার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ কবরের মধ্যে মিল মহব্বত দেবে ইত্তেফাক দেবে মিলেমিশে প্রতি বছরে আজকের এই মাহফিলকে আল্লাহ কায়েম করার তৌফিক দেবে আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নেন এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে দেবেন আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের নামাজি বানিয়ে দেন রোজাদার বানিয়ে দেন আল্লাহ পাক আপনি আমাদের কবুল করে নেন। তুমি তো বলেছো বান্দা বল আমি আল্লাহ শুনবো বান্দা চা আমি আল্লাহ দেবো বান্দা নিয়ত কর আমি আল্লাহ কবুল করে লব। আয় রব্বুল আলামিন আল্লাহ যে যা নিয়ত হাত কবুল করলেন এদের রুজি রোজগারে আয় উন্নতি চাষ আবাদ ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দেবেন দানায় দানায় বরকত দেবেন সংসারে শান্তি দেবেন আশা বসা চাওয়া পাওয়া কবুল করে নেবেন কিয়ামতের ময়দান হবে সূর্য মাথা এক হাত উঁচুতে সূর্যের 12টা মুখ হবে আল্লাহ পাক ওই কঠিন দিনেতে আজকের এই মাহফিলকে আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে আল্লাহ। আমার দাদা হুজুরের দোয়া ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ আমাদের নসিব করে দেবে গাউসুল আজমের দোয়া খাজা গরিবে নওয়াজের দোয়া ইমামে আজমের দোয়া
রাবিয়া বাসরির দোয়া, জন্নুল মিশরির দোয়া, ইব্রাহিম আদহামের দোয়া, ইমামে বুখারীর দোয়া, ইমামে আহমদ বিন হাম্বলের দোয়া, ইমামে মুহাম্মাদের দোয়া, আমার দাদা হুজুরের সমস্ত খলিফা হুজুরের দোয়া আল্লাহ আমাদের সকলে নসিবি করে দেবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 ওয়া কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই সবুজ জামা ছেলেটা চুপ করে বসেছে, এই যে হ্যাঁ এইটাই ওই মাফলার কাঁধে দিয়ে ওইটা পুরো তওবা তিল্লা করে বসেছে, মরে যাই মরে যাব তাকবীর জীবনে দুবনে, তাই তো? এবার সবাই মিলে জোরে সোরে নারে তাকবীর, সবাই জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আমারই পরে আমার দাদা হুজুরের খলিফা মাজেরার হুজুরের আওলাদ আলোচনা করবেন। খবরদার উঠাউটি করবেন না ভাইজান। যখন উঠেছিল দুজন চিল্লিয়ে 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 এই কটা জুটেছে, এই যে কটা আছে এরা যাবে বলে মনে হচ্ছে না। যাবে না কি গো? একেবারে কালকে আপনি ফজরের নামাজ পড়ে শেষ করে দেবেন। খবরদার, আমার রাকিবুল ভাই এসেছে, আমার খুব মহব্বতের কাছের মানুষ, খুবই মহব্বত। আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদের সঙ্গে আল্লাহ মহব্বত বাড়িয়ে দেন, আল্লাহ কবুল করেন। যখন ফুরফুরায় যাবেন যুবকগুলো, আমার বাড়িতে যাবেন, আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া করবেন, উঠা বসা করবেন, সম্পর্ক রাখবেন, ফোন করে যাবেন। যাসনি কেন? একটা ঘুষি মারবো মরে যাই বলে। যখনই ফুরফুরে যাবেন আমায় ফোন করে যাবেন। মাথায় রাখতে হবে আমাদের সঙ্গে আপনাদের বক্তা শ্রোতার সম্পর্ক নয়, আমাদের সঙ্গে আপনাদের ঈমান আমল দুনিয়া আখিরাতের সম্পর্ক। যেটা বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রথমেই বলেছি, উঠেই বলেছি, দুনিয়ায় যার সঙ্গে মহব্বত থাকবে তার সঙ্গে হাসর নাসর হবে। যদি বিড়ি খোরের সঙ্গে মহব্বত থাকে, বিড়ি খোরের সঙ্গে হাসর নাসর হবে। যদি নামাজি রোজাদার, পীরের আওলাদ, পীরের বেটা